নমস্কার বন্ধুরা, প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কয়েকদিন আমি ভিডিও এডিট করতে পারিনি, তার জন্য কয়েকদিন ভিডিও আমি পোস্ট করতেও পারিনি, বড় ভিডিও। যাই হোক, চলো আজ সকালবেলা এই যে কাজকর্ম সবই হয়ে গেছে। এখন এই যে সকালে পূজাটা করছি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ভগবানের পূজাটা করলে মনটা আমার সকালবেলায় যেন শান্তি পায়। যতক্ষণ না পুজো করি যেন কত কিছু কাজ হয় না এরকম মনে হয়, কিন্তু সব কাজ হয়ে গেলেও পূজার কাজটা তো করতে আমার অনেকটাই সময় লাগে। কারণ ভগবানের স্নান করানো, মোছানো, সমস্ত কিছু যে পিকচার থাকে সেগুলো মোছানো, এই কাজগুলো আমার করতে অনেকটা প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। নিচে ধূপ দেখানো, জল দেয়া তুলসী থানে, ওপরেও তাই ছাদে। তারপরে ভগবানের স্থানটা পরিষ্কার করে সব কিছু মোছানো গোছানো এগুলো করতে করতে অনেকটা টাইম পার করে যায় জানো। কারণ সকালবেলায় অনেকটা সময় লাগে। তো যাই হোক, সব কাজ গোছানোর পর ধীর স্থিরভাবে বসে পূজাটা করলে সারাদিনের যে এনার্জি সেটাও পেয়ে যায়, আর মনটাও বেশ শান্তি লাগে। যাই হোক, সারাদিনের কাজকর্মের পর সন্ধেবেলায় যখন মনে হয় যে দিন শেষে কি পেলাম, তখন না দেখবে মনটা একটা তৃপ্তি। সারাদিন কি খেলাম না খেলাম, কি পোশাক পরলাম না পরলাম, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কতটা ভালো থাকতে পারছি, সেটাই। মনের শান্তিটাই হলো সবথেকে বড় ব্যাপার। কোনটাতে আমি মন থেকে শান্তি পাচ্ছি। চলো বন্ধুরা, এই যে বড় কাজটা আমার হয়ে গেল, ভগবানের দর্শন করে দিই। গাছের ফুল দিয়ে সুন্দর করে ভগবানের স্থানটা সাজিয়ে দিয়েছি, আর আজকে বাতাসা আর জল দিলাম তুলসী পত্র দিয়ে। চলো বন্ধুরা, এই যে মেয়েকে আনতে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। উচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ আর মাছের ঝাল করেছি, বাটা মাছের। তার সাথে একটু পাতলা করে মুসুরির ডাল সেদ্ধ, এই দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি। গরম তো প্রচণ্ড পড়েছে, একটু তেতো একটু ডাল এগুলো না হলে না চলে না। দেখবে একটু টক এইগুলো না না হলে যেন খাওয়ার রুচি নেই। আর ছোটো মানুষ এই রোদের মধ্যে আসে, খেতে খেতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যায়। স্নানটা ভালো করে করিয়ে দিয়েছি। এই যে এখন মেয়ে বসে খাবে, আর আমিও ওকে একটু এই তেঁতোটা শুধু খাইয়ে দেবো আর কি, উচ্ছের তেঁতোটা ওকে একটু খাইয়ে দেবো। কারণ আমি ওই অল্প ভাতের মধ্যে একটু মেখে ওকে খাইয়ে দিই। বলে মা ওর যেটা ভালো লাগে না সেটা আমাকে খাইয়ে দিতে বলে। মা তুমি একটু খাইয়ে দাও মেখে। তেঁতো বলো, ভেন্ডি বলো, এগুলো না ও খুব একটা তেঁতোটা তাও খায়, ভেন্ডিটা একদম খেতে পারে না, বলে গা গোলায় ভেন্ডিটা খেলে। ছোটোবেলায় কিন্তু ভালোই খেত। যাই হোক, সময়ের সাথে সাথে অনেক কিছুই তো বদলায়। তো এখন ওই জন্য ভেন্ডি হলেও আমি একটু ভাতের সাথে মেখে ভেন্ডিটা খাইয়ে দিই। খাইয়ে দিলে বলে মা তুমি খাইয়ে দিলে কি ভালো টেস্ট লাগে। ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। আর এখন এই যে আম কেটে দিলাম মেয়েকে। এই যে আমগুলো এত মিষ্টি যে কি বলবো, বড়মশাই এনেছিল, খুব মিষ্টি আম একদম। সোনাইকে একটা দিলাম, তো সোনাই তো পুরোটা হয়তো খাবে না, ওই একটু আমার জন্য আবার রেখে দেয়। আমটাম খেয়ে দুজনে একটু শুয়েছিলাম। কুলার ছাড়া এখন শোয়াই যাচ্ছে না, এত গরম পড়েছে, প্রচণ্ড গরম। এই যে দেখো, সন্ধ্যাবেলা এই যে নকুলদানা আর জল দিয়েছি, আর তুলসী পত্র দিয়ে দিয়েছি। তুলসী পত্র একটু শুকিয়ে যায় গরমের সময় তো,